বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় মানসিকভাবে পরীক্ষা দিতে প্রস্তুত না জানিয়ে এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজের শতাধিক এইচএসসি পরীক্ষার্থী। শনিবার দুপুর 2:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এইচএসসি 24 ব্যাচ ঢাকা বোর্ডের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আসলে সবাই অবগত আছেন যে কিছুদিন আগে বাংলাদেশের যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য, তাদের আন্দোলনের ডাক দেওয়ার প্রেক্ষিতে আমাদের এইচএসসি যে 24 ব্যাচ ছিল তারা ঘরে বসে থাকতে পারে নাই। তারাও তাদের আন্দোলনের সাথে একাত্ম পোষণ করে তারাও কিন্তু তাদের সাথে আন্দোলনে যোগ দিচ্ছিল। তার পরিপ্রেক্ষিতে কী দেখা গেছে আপনার? তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে পুলিশ যে নির্বিচারে আমাদের উপর স্নাইপার দিয়ে গুলি ছুটছে, এমনকি আকাশ থেকেও গুলি ছোড়া হয়েছে, এমন অনেক নিউজ আমরা আল জাজিরা থেকেও কিন্তু আমরা পাইছি। এটা আপনারা সবাই জানেন। এই প্রেক্ষিতে আমাদের অনেক শিক্ষার্থী এখনও হসপিটালে বেডে মৃত্যু সঞ্চয়ের পাঞ্জা লড়তেছে। যে প্রশ্ন ছিল বা উত্তরপত্র ছিল এটা পুড়ে গেছে। তা এইগুলো তারা বিবেচনায় না এনে, এইগুলো কোনো সমাধান না করে তারা কীভাবে আমাদের পরবর্তীতে আবার রুটিন দেয় সেটা আসলে আমাদের বিবেচ্য বা আমাদের মাথায় আসলে ধরে না। আর একটা আমাদের দাবি আমরা এখনও পেশ করতে চাই যে আমাদের যে প্রস্তুতি ছিল, প্রথম কিন্তু আমরা অটোপাস শব্দটা কখনো বলবো না, কারণ আমরা প্রথমে 5টা, কোনো বোর্ড 5টা, কোনো বোর্ড 7টা, কোনো বোর্ড 3টা পরীক্ষা দিচ্ছি। আমরা পরীক্ষা অংশগ্রহণ করছি। আসলে আমরা এখন কেউই এইচএসসি 24 ব্যাচের কেউই পরীক্ষায় বসতে যাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের 2022 সালে আমরা এসএসসি যে পরীক্ষাটি দিচ্ছি তার ভিত্তিতে, যে নাম্বারিংয়ের ভিত্তিতে আমাদের অবিলম্বে এইচএসসি পরীক্ষার একটা নাম্বারিং বা গ্রুপ ম্যাপিংয়ের ভিত্তিতে নাম্বার প্রকাশ করা হোক আর রেজাল্টটা প্রকাশ করা হোক আর কি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।